জানে না ছেলে রাখতে কইছে তুই আমাকে চোরাই ফোন দিবি কে আজাদ পুলিশ আপনার ছেলেকে ডেকে নিয়ে আসছে রেস্কিউ অফিসার এখানে আপনিও ছিলেন থাকিয়া মোবাইলটা দিয়ে আমি নিজে দিছি আচ্ছা বলেন তো ঘটনাটা বলেন আমার ছেলে নিয়ে আসছি আমার ছেলেকে আমি যেই আমার মেম্বারকে ছেলে বললাম তুমি কার ফোন নিছো তাই আমি বলে মেম্বার কাছে ফোন করেছে তারপর চোরাই ফোন তখন আমার ছেলে গেছিল বোনের বাসা তখনই চলে এসেছে ওখান থেকে চলে এসে দেখি আমিও আসি দেখে ছেলে আছে ওখানে দেখি মেম্বার সাথে বেড়াতেছে তখন মেম্বার কই জানি গেল দেখা করে এসে কি আমি ফোনটা দেই তো ছেলে পাঠে দে না তো 3 তলাত বসে দে মেম্বার কিন্তু পুলিশে কিন্তু হাত করা নিয়ে আসছে আমার ছেলে তখন ভয়ে আতঙ্ক চোখ বড় বড় করেছে বলেন বাবা তোর খালার বাসা যা আমরা একসঙ্গে এলা চলে যাবো তো আমি ফোনটা তুমি নিজে হাতে দাও পুলিশ আমি নিজে হাতে ফোনটা দিলাম দেওয়ার পর বাড়ি হয়ে দেখে আমার ছেলে নেই তখন আমরা 2-3 মাসে অনেক খোঁজাখুঁজি করছি পাই নেই ওই খুঁজতে আবার মেয়ে আমার বাড়ি গেছে আবার আসছে ও খোঁজার জন্য ওই ফোন ধরে না ফোন রিসিভ করে না জ্বলতে কথা যখন ফোন দেবে না শুনতে না আসরের আগে বলছে নিউ মার্কেট ওখানে বললো মেয়ের কাছে আমার ফোন দিলে আমি কথা বুঝতে পারিনি মেয়ের আচ্ছা এখন আপনি কি চান আমি আমার ছেলে সুস্থ বিচার চাই তোমাদের কাছে আমার ছেলেটা কিভাবে এত সুন্দর ছেলে কিভাবে মারলো তোমরা যে এই বিচার না করেন বাবা এখন বড় ঠিকই দেখবেন বাবা আমি তোমাদের চাই সুস্থ বিচার চাই এই জুনাইদ টেলিগ্রাম এর কাছ থেকেই সবকিছু আমরা জানতে পারি আমার ছেলে কি জন্য আমার শাখাটা চলে গেল যা হবে গাইবান্ধায় হবে ওই কি জন্য ওই শাখাটা আমার ছেলেকে নিয়ে গেল আমার ছেলে ওই কি জানে না আমার ছেলে রাখতে কইছে তুই আমাকে চোরাই ফোন দিবি কে আমার পুলিশ যাবে কে আমার কাছে মেম্বার যাবে কি জন্য এই জন্য তো আমার ছেলে হুমকি দিছে এই কারণে আমার ছেলেকে ওই ঘুম করছে আমার ছেলে আইলো সন্ধ্যাবেলা ওই ছেলেটা যে বললো যে ফোন করে বললো আন্টি ছেলে তোমার ছেলে আমার কাছে আছে কি যাবে আমরা রংপুর কইলো ওই আবার কয় বলে আমার কাছে ফোন থুয়ে গেল রংপুর গেলি কখন আলী কখন তোকে ফোন থুয়ে গেল এখন হ্যাঁ জোনাই না ওইটা না ওইটা 20 নম্বরে ফোন দিছিল ছেলেটা ওর নাম দেয় নেই কোনো